মানে স্কুলের কাজ দেখুন এই বাংলা খাতায় বলেছে দেখে দেখে লেখো। ক্ষয়াকারে খা থেকে ক্ষয়জি খিরি, যা দিয়েছে তাই দেখে দেখে 2 লাইন লিখুন, ঠিক আছে? এনেন। আজকে সোনা স্কুলে গিয়েছিল, তো স্কুল থেকে কিছু হোমওয়ার্কের কাজ দিয়েছিল, যেহেতু আর 1 সপ্তাহ পরে ফাইনাল পরীক্ষা, তো সেই সিলেবাস অনুযায়ী কিছু কাজ লিখতে দিয়েছিল, সেগুলোকে আমি সন্ধ্যাবেলা বসিয়ে লেখাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। লেখা হয়েছে, পড়ুন তো একটু, 2 লাইন পড়ুন। ক্ষয়াকারে খা, আবার 1 লাইন পড়ুন, ভালো করে পড়ুন। ক্ষয়াকারে খা, অন্য খাতায় স্কুলে কি কাজ দিয়েছে বার করুন দেখি। ইয়া অন্য এখানে বলেছে আগের সংখ্যা লেখো, লিখুন সুন্দর করে। আগের সংখ্যা লেখা আছে, পড়ুন তো একটু। 5-10 এবং 5-2-52, 5-10-3-52, 5-10-54, 5-10-58, 5-10-59, 6-10-2-62, 6-10-3-63, 6-10-4-64, 6-10-5-65, 6-10-68, আচ্ছা, যখন পরীক্ষার হলে খাতায় দেখবেন যেরকম সংখ্যা বুঝতে পারছেন না, তখন স্যার মিসদের জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? হবে তো? আচ্ছা, অন্য খাতায় কি কাজ দিয়েছে স্কুলের বার করুন দেখি। কেন ঘুম থেকে উঠলেন তো বিকালবেলা, আবার ঘুম পাবে কেন পড়তে বসে? আচ্ছা, অন্য খাতায় কি কাজ দিয়েছে স্কুলে বার করুন শোনা। না এই দেখুন, ইংরেজি খাতায় বলেছে, দেখে নিন, ছোট হাতের এলোমেলো বর্ণ দিয়েছে, বলেছে সাজিয়ে লেখো, ঠিক আছে? এই নিন, সাজিয়ে লিখুন সুন্দর করে। এখানে সোনা হোমওয়ার্কের কাজগুলো তাড়াতাড়ি করে লিখছিল, কারণ পড়া শেষে ও একটু খেলা করবে, তো সেই জন্য আমার কাছ থেকে শুনে নিয়ে সেগুলো তাড়াতাড়ি করে লেখার চেষ্টা করছিল। কোনটা? ইংরেজি হাতে লেখাগুলো খুব কষ্ট হয়েছে লিখতে গিয়ে? তাই? আচ্ছা, একটু পড়ুন তো। এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা, তাই তো? পড়ুন। A B C D E G H I J K। আচ্ছা, এবার একটু গোল্ডেন বইটা পড়ে নিন তাহলে। হ্যাঁ, জিকে বইটা, হ্যাঁ বার করুন। মানে বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? 25শে বৈশাখ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কবে? 23শে জানুয়ারি। 26শে জানুয়ারি কি? 1 জুলাই কার জন্মদিন? 1 জুলাই কার জন্মদিন? ডক্টর বিধানচন্দ্র রায়ের। আচ্ছা, স্বাধীনতা দিবস কত তারিখে বলুন? বলুন। 1947 সালে, আমাদের 15 আগস্ট স্বাধীনতা দিবস। 5ই সেপ্টেম্বর কার জন্মদিন? স্বাধীনতা দিবস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গিয়েছে তো। বলুন, 5ই, আবার সেই পরের বছর। বলুন, 5ই সেপ্টেম্বর কার জন্মদিন? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আচ্ছা, বলুন, মহাত্মা গান্ধীর জন্মদিন কত তারিখে? কি কি ডক্টর? ডক্টরের কথা আমি বলেছি? আমি বলেছি মহাত্মা গান্ধীর
জন্মদিন কত তারিখে? তারিখটা বলুন। 2রা তাহলে মনে থাকছে না? বলুন 14ই নভেম্বর কার জন্মদিন বলুন তো? জওহরলাল নেহরুর জন্মদিন। একটু বলতে পারছে না ও। কি পরীক্ষা দেবে ও? আমি আগে বলে ফেলেছি। 25শে ডিসেম্বর আমি বলে দিচ্ছি, কালকে সবাই আন্দাজে ধরবো। আজকে আর বলে দিচ্ছি, কাল থেকে আন্দাজে ধরবো, মনে থেকে যেন। ঠিক আছে, বলুন বলুন 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন অথবা বাবার। হ্যাঁ বলুন এই মানুষটার নাম কি? পেন্সিল রাখুন এখানে। রাবার কোথায়? রাবারটা কোথায়? রাবারটা আমার কাছে দিন। জানি না তো। কেন জানেন না? রাবারটা দিন। আপনি লুকিয়ে রেখে দিয়েছেন, তাহলে কি হলো? এই যে দিন, রাবার দিন। এবার বলুন এই মানুষটার নাম কি? বলুন এই মানুষটার নাম কি? বলুন। বিশ্বকবি বিশ্বকবি কি? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। এনার নাম কি? বলুন এই মানুষটার নাম কি? বলুন ঈশ্বরচন্দ্র। আর এনার নাম কি? ভালো করে বলুন। গান্ধীর, মহাত্মা গান্ধী। এনার নাম কি বলুন? আমি কথা পরে শুনবো, প্রশ্ন বলছি উত্তর দিন। একটা বোর্ড আছে না, বোর্ডের ওখানটা একটা ক্যালেন্ডার লাগিয়ে দিয়েছে, এগুলো সব আছে। হ্যাঁ এই ক্যালেন্ডারে সব ছবি আছে, আমিও দেখেছিলাম গর্জিয়া মিটিং এর দিন। এখানে বলুন এনার নাম কি? বলুন এনার নাম কি? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এনার নাম কি? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্র না চিত্ত, বারবার এক কথা বলতে হয় কেন প্রত্যেক দিন? চিত্তরঞ্জন দাস। এনার নাম কি? ঋষি অরবিন্দ ঘোষ। এনার নাম কি? শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। এনার নাম কি? এনার নাম কি? রাজা রামমোহন রায়। এনার নাম কি? আশু, আশুতোষ। এনার নাম কি? বলুন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এনার নাম? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এনার নাম বলুন। মাস্টারদা সূর্য সেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। কি চন্দ্র? তার আগে কি বললেন? বলুন বঙ্কিম। ওই জন্যই তো জিজ্ঞাসা করছি আমি, আপনি তো বলতে পারছেন না। বলুন সাহিত্য সম্রাট বঙ্কিম। বলুন বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। বলুন বাংলার বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়। এনার নাম কি বলুন? আচ্ছা বিশ্বজননী, তাই তো? মানে পুরো বিশ্বের মা উনি। তাহলে ওনার নাম কি? ওনার নামটা কি? মাদার। এনার নাম কি বলুন? নেতাজি। কথা পরে নেতাজি বলুন। এনার নাম কি? হাজি
হাজি মোহাম্মদ, হাজি মোহাম্মদ মহসিন, মনে থাকবে তো? আচ্ছা বলুন, 2 চাকার গাড়ি কোনগুলি? 3 চাকার গাড়ি কোনগুলি? কোন গাড়ি আগুন নেভায়? কোন গাড়ি গরুতে টানে? কোন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে? আমার প্রশ্ন বলা আগে শেষ হোক, কিছু আমি শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি। মাটির নিচ দিয়ে চলে কোন গাড়ি? আকাশ পথে কি চলে? কোন গাড়ি মানুষ টানে? সৈন্যদের গাড়ির রং কেমন? কোন কোন গাড়ি রাস্তায় চলে? বাস, মোটর সাইকেল, মোটর ভ্যান, অটো রিক্সা, রিক্সা, মারুতি। জলপথের যানবাহনগুলি কি কি বলুন? আচ্ছা এগিয়ে আসুন, বলুন এটাকে কি খেলা বলা হয়? ফুটবল। এটাকে বলে দিয়েছিলাম। এটাকে এটাকে ভলিবল। এটাকে কি কি নিয়ে খেলছে সবসময় সেদিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, এটাকে কি, এটাকে বলুন কি খেলা বলা হয়? হকি। না, মনে রাখবেন যে ব্যাকা ব্যাট দিয়ে কি খেলা হয়? হকি, তাই তো? আচ্ছা, এটাকে কি খেলা বলা হয় বলুন? দেখুন, টেনিস। আর এটাকে ব্যাডমিন্টন। আচ্ছা বলুন, বাস কোথায় থামে? আচ্ছা, রেলগাড়ি কোথায় থামে? জাহাজ কোথায় নামে? উড়োজাহাজ কোথায় ওঠে ও নামে? ভালো করে বলুন। রোগীর চিকিৎসা হয় কোথায়? লেখাপড়া শেখানো হয় কোথায়? বিচার হয় কোথায়? দেবদেবীর পুজো করা হয় কোথায় বলুন? মন্দিরে। সপ্তাহে কটি দিন আর কি কি বলুন? আচ্ছা, কি কি? রবিবার বাংলায় বলুন। আচ্ছা, ইংরেজিতে 7টি বারের নাম কি কি? রবিবার মানে ইংরেজি সানডে, মনে নেই? বলুন সানডে, থার্সডে, ফ্রাইডে। বলুন, আমাদের দেশে কটি ঋতু ও কি কি? কি কি? বর্ষা, শরৎ। আবার একবার বলুন আমার সঙ্গে, বলুন আমাদের দেশে, বলুন 6টি ঋতু, সেগুলি হলো কত দিনে 1 বছর? কত ঘন্টায় 1 দিন? দিক কটি ও কি কি? কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মেরু, বায়ু, ঈশান অগ্নি বলেননি তো, বলুন পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি। বলুন পাখা চালাতে হয় কখন? গরম জামা কাপড় পরতে হয় কখন? ছাতা ব্যবহার করতে হয় কখন? বলুন ছাতা ব্যবহার করতে হয় কখন? একটা মেয়ে একটা ছেলে বলছে সেই রাত্রিরে সূর্য মেঘের সে বলেছে রাত্রে দেখা যায় চাঁদ ও তারা, তার নাম হচ্ছে তাসিফ। ভুল বলেছে, সে বুঝতে পারেনি তাই। আচ্ছা বলুন ছাতা ব্যবহার করতে হয় কখন? আচ্ছা, তো বন্ধুরা খাতার কাজগুলো সবটাই সোনাকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে বাকি ছিল জিকে বইয়ের কিছু প্রশ্ন। যেহেতু 1 সপ্তাহ পর থেকে ওদের ফাইনাল পরীক্ষা, তো প্রশ্নগুলো কেমন মুখস্থ আছে সেটা জানার জন্য ওকে আমি সব প্রশ্নগুলো একটু ধরে নিয়েছিলাম, তারপর ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে।
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।